ভাই আমাদের একটা টিম যে বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে যে মানুষ কত কিছু করে ভাই। বাংলাদেশের ক্রিকেট দল এমন ভাবে মানুষের আশা দিয়ে দিয়ে আশাটা ভঙ্গ করে ভাই, কি বলবো আর। আজকে বাংলাদেশের খেলা যেমন ভাবে আমরা দেখলাম ভাই, এই এই জিতা ম্যাচ কিভাবে এমন ভাবে হারা যায়। এই ম্যাচ যদি খালি তানজিম তামিম আর পারভেজ ইমন যদি খালি কিছু রান কম করতো, তাহলে এই বাংলাদেশের রান কেমন হতো আপনারা বলেন। যেখানে আপনার 109 রানে 0 উইকেট, কিভাবে সেখানে 9 রান করতে গিয়ে বাংলাদেশের 6-6টা উইকেট নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের খেলোয়াড়, আর এই খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করে আমরা চ্যাম্পিয়ন হবো এশিয়া কাপে। কপাল ভালো যে আমরা কোন কপালে যে টপ করে গেছিলাম, সেটা আমাদের কপাল গুণ হয়ে গেছে। পাকিস্তানের সাথে ম্যাচটা যেভাবে আমরা মারতে গিয়ে সবাই আউট হয়েছে, অথচ এখানে সবাই মানে রশিদ খানের বল মানে এরা বুঝেই না। এদের যে বাংলাদেশ ক্রিকেট দল কিসের জন্য যে বেতন দিয়ে রাখে, এই জিনিসটা আমার মাথায় ঢুকে না ভাই। পাড়ার ক্রিকেটে এমন হয় না যে 9 রান করতে যা 6-6টা উইকেট পড়ে, আর এখানে ইন্টারন্যাশনাল খেলা, সেই খেলায় তারা কি করে। আমার মাথায় একটা জিনিসই ঢোকে না যে মানে কি বলবো আর। যারা যে বলে না যে হাটের রোগীরা বাংলাদেশে খেলা দেখবেন না, আসলে কথা সত্য। হাটের রোগীরা যদি বাংলাদেশে খেলা দেখতে যান, তাহলে নিশ্চিত স্টপ করে মারা যাবে। তাই আমার খুব বিনীত অনুরোধ ভাই, হাটের রোগীরা কেউ বাংলাদেশে খেলা দেখবেন না। যাক, তারপরে বাংলাদেশ জিতছে, তার জন্য অভিনন্দন। কিন্তু যেভাবে ওরা জিতছে, এটা জিতা কয় না ভাই, এটা ধরতে গেলে হারিয়ে গেছে বাংলাদেশ। কি বলবো আর, আমাদের ক্যাপ্টেনের কথা তো না বললেই না। এই যে প্লেয়ার নাকি ঘরের লোকে বলতো ক্যাপ্টেন্সি করে নাই, তারে আপনারা জাতীয় দলে ক্যাপ্টেন্সি দিয়ে রাখছেন। বাংলাদেশের ক্রিকেট নির্বাচক যে তারা যে কিভাবে কি দল সিলেক্ট করে, আমি যেমন সাধারণ, আমাদের মধ্যে সাধারণ পাবলিক কি বলবো আর, বলার মতো ভাষা নাই আর। তারপরে বাংলাদেশ জিতছে, আশা করি সামনে ম্যাচে ভালো খেলবে। সবাই দোয়া করেন বাংলাদেশ টিমের জন্য।